আমরা পরিসংখ্যান করে দেখেছি প্রায় কম বেশি 25 থেকে 30% পরিবার আক্রান্ত হয়েছে মাদকে ভুলক্রমে। আর যদি কোনো কাজই বাল্য বিবাহ করে তার লাইসেন্স রাখা হবে না। কোনো ইমাম সাহেব কোনো কাজই যদি কোনো যৌতুকের বিয়ে পড়ে তাকে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে আসবো। তরুণ এবং যুবকরা হতাশাগ্রস্ত হয়ে আমাদের অবহেলার কারণে, বেকারত্বের কারণে, সামাজিক নানান ঘটনায় তারা আজকে বিরাট একটি অংশ মাদকাসক্ত হয়ে উঠেছে। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকবে? কেমনে বাংলাদেশ নিরাপদ হবে? আপনারা যে আমাদেরকে ম্যান্ডেট দিলেন যে সুন্দর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ করবেন, কিভাবে করব? আমরা পরিসংখ্যান করে দেখেছি প্রায় কম বেশি 25 থেকে 30% পরিবার আক্রান্ত হয়েছে মাদকে। আপনি দেশের উন্নয়ন কিভাবে করবেন? আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক না হয় দেশের কোথাও উন্নয়ন ঘটবে না। প্রথম শর্ত হল আইন শৃঙ্খলা। আর আইন শৃঙ্খলাকে ঠিক করতে গেলে প্রথম মাদক এবং জুয়াকে বন্ধ করতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ভুলক্রমে আর যদি কোনো কাজই বাল্য বিবাহ করে তার লাইসেন্স রাখা হবে না। কোনো ইমাম সাহেব কোনো কাজই যদি কোনো যৌতুকের বিয়ে পড়ে তাকে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে আসবো। আমি একটা পরিকল্পনা নিয়ে আবার নবজাগরণের জয়যাত্রা শুরু হয়েছে আলোকিত লালমনিরহাটের। গত 4 তারিখে আমাদের আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার হাত দিয়ে এটা উদ্বোধন হয়েছে পুনরায়। আইন করে মানুষকে ঠিক করা যাবে না, আইন দরকার আছে, আইনের পাশাপাশি সামাজিক আন্দোলন থাকতে হবে। তিস্তা আন্দোলন এখন যে কোনো সময় যে কোনো দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একনেকে তুলে এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন। একটু বিলম্ব হচ্ছে, বিলম্ব হওয়ার অনেকগুলো কারণ হয়েছে। আমরা যখন ক্ষমতায় গেলাম, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেখলাম যে এটা কোনো কাজই হয়নি, কোনো জরিপে হয়নি, কিচ্ছু কাজ করেনি। উনি টেকনিক্যাল কমিটি গঠন করে দিয়েছেন। ওনার একটা ধারণা হয়েছে যে শুকনো মৌসুমে পানি পাবো কোথায়? তিস্তায়। ভারত যদি আমাদেরকে পানি না দেয়, আপনারা বড় বড় ড্রেজিং করলেন, গাইড বান বেঁধে দিলেন, শুকনো মৌসুমে পানি পাবেন কই? উনি এই জিনিসটা ওনার মাথায় আসলো। উনি সমস্ত বুয়েটের ইঞ্জিনিয়ার সহ টেকনিক্যাল সবাইকে ডাকলো, আমাকেও ডাকলো। উনি বললো একটা অন্তত ডাউনে একটা ব্যারেজ করতে হবে এবং 14টা যে শাখা নদী আছে তিস্তা, সবই উনি স্টাডি করছেন। সমস্ত নদীতে পানি ধরে রাখতে হবে, সুতরাং ডিজাইনটা পরিবর্তন করতে হবে। পাওয়ার চায়না যেটা করছে এটা কাজ করলে তিস্তা মহাপরিকল্পনা কার্যকারী হবে না। সেটা করতে একটু সময় লাগতেছে। আপনি সমাজের বিরাট নামি দামি লোক, আপনি যে ওই কাজের সঙ্গে জড়িত, আপনি নারী নির্যাতন করেন, আপনি ধর্ষণের সঙ্গে জড়িত, আপনি মাদক খান, মাদক ব্যবসা করেন, আপনি আলোকিত লালমনিরহাটের কমিটিতে কোনো অবস্থাতেই ঢুকতে পারবেন না, যত বড়ই হন না কেন। আমাদের কাছে যদি রিপোর্ট আসে, আমার ওখানে 3150 জন স্বেচ্ছাসেবী, আমরা বারবার ভেটিং করেছি, ডোপ টেস্ট করছি, কাউন্সিলিং করছি, তার মধ্যে ভেস্ট দেওয়ার পরে 4 জনকে পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে আমরা ভেস্ট খুলে নিয়েছি এবং আমাদের দল থেকে অব্যাহতি দিয়েছি। কারণ ওই লোকটা যখন গ্রামে বলবে যে তোমরা মাদক খাও না, ও যদি রাত্রে খেয়ে থাকে তো ওর কথা কেউ শুনবে? আলোকিত লালমনিরহাটের কোনো বিকল্প নেই। এটি একটি সায়েন্টিফিক বৈজ্ঞানিক আন্দোলন, সামাজিক আন্দোলন। অনেক গবেষণা করে আমরা এটা তৈরি করেছি। আমি আশা করি হাতীবান্ধা সদরের পরে আমরা আনুষ্ঠানিকভাবে 1 মাসের ভিতরে এটা উদ্বোধন করে আমরা ফিল্ডে চলে যেতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী নভেম্বর আসার আগে হাতীবান্ধাকে আমরা সদরের মতন করতে চাই। আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে লালমনিরহাটকে বাংলাদেশের এই সামাজিক নিয়ন্ত্রিত জেলা হিসাবে আমরা চিহ্নিত করব এবং ঘোষণা করব।